آمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال تعالى ربي زدني علما وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে সুন্দর একটি বিকেলে লন্ডন ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের সকলের জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা থেকে আমি শেখ আহমদ হাসান দূরের ও কাছের দেশে বিদেশে যেভাবে আমাদের এই প্রোগ্রামটি অবলোকন করতেছেন উপভোগ করতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি এবং তারই সাথে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। সেই মুনিব সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এই প্রোগ্রামকে এই অনুষ্ঠানকে দেখা উপভোগ করা আলোচনা শোনা কোনো কিছুই সম্ভব ছিল না। আমরা জীবনে কত কিছু প্ল্যান প্রোগ্রাম করি কিন্তু হঠাৎ করে আমরা এই পৃথিবী নশ্বর পৃথিবী সে আমাদেরকে চলে যেতে হয়। যেভাবে কবি বলতেছেন আগা আপনে মৌত সে কোই বশর নেহি সামান 100 বরস কা হ্যায় কাল কি খবর নেহি। আমাদের কত প্ল্যান প্রোগ্রাম, আমরা এই বিল্ডিং বানাবো, এই দালান বানাবো, এটা করব সেটা করব, কিন্তু হঠাৎ করে আমাদের মৃত্যু এসে সমস্ত প্ল্যানকে দুলিশ্বাত করে দিয়ে যায় এবং এই পৃথিবী যেভাবে আসছে ঠিক সেইভাবে পড়ে রবে, কিন্তু আমাদেরকে এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমরা চেষ্টা করি ইসলাম চ্যানেল বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহে লন্ডন স্টুডিও থেকে ইসলাম চ্যানেল টেলিভিশন স্টুডিও থেকে 3 দিন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান আপনাদের জন্য হাজির করি, আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং সমসাময়িক বিভিন্ন টপিক নিয়ে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। আপনাদের এ বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই টেলিভিশনের পর্দায় যে নাম্বারটি আপনারা দেখতেছেন 0203-874-6784, আমি আবার রিপিট করতেছি নাম্বারটি 0203-874-6784। এই নাম্বারে আপনারা সরাসরি যারা ইউকেতে ইংল্যান্ডে আছেন তারা সরাসরি কল করে আমাদের সাথে আপনাদের কোনো মাসাইল সংক্রান্ত কোনো ইসলামিক জিজ্ঞাসা যদি থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং ইউকের বাহিরের থেকে সমস্ত পৃথিবী থেকে যারা ইসলাম চ্যানেল বাংলা ফেসবুক পেজে লাইভ দেখতেছেন, আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে অথবা আমাদের ইমেইল qa@islamchannelbangla.tv এর মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের প্রশ্নাদি আপনারা জানাতে পারেন। বন্ধুরা, আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে যে আমি তিলাওয়াত করেছি প্রথমে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে তোমাদের জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ঐশ্বগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআনুল কারীমের যে প্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সেটা ছিল তুমি জ্ঞান অর্জন করো, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই নামে, সেই প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা কিভাবে আমাদের দ্বীনকে, আমরা ইসলামকে শিক্ষা করব। আসলে এই ইসলামকে যদি আমরা না জানি, না শিখি, তাহলে কিন্তু আমাদের জীবনযাপন মুসলমান হিসাবে পরিচালনা করা আমাদের জন্য দুঃসাধ্য, ভাবাও যায় না। কারণ যে জিনিস আমি নিজে আমার অভিজ্ঞতা নাই, আমার জানা নাই, সে বিষয়ে আমি কিন্তু কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। সে ব্যাপারে আমি জাহেল, সে ব্যাপারে আমি অজ্ঞ। এই জন্য জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তার আপনার আমার সবার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রথম যে আয়াতটি নাজিল করেছেন সেটি ছিল যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে। যে পড়ো মানে কি? পড়ার অর্থ কি? শুধু কি তেলাওয়াত করা? না। এ পড়ার অর্থ হচ্ছে এই পড়ার মাধ্যমে আমাদের সেই জ্ঞানকে ধরতে পারা, সেই জ্ঞানকে অর্জন করতে পারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জন্য যে সুসংবাদ দিয়েছেন জান্নাতের, সেটা সেটা জানতে পারা এবং সেই অনুযায়ী আমল করতে পারা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম মানবতার মুক্তির দূত, যেভাবে কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এই কিতাবটি হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ যারা তাকওয়া অর্জন করতে চায়, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই কিতাবটি, এই পবিত্র কোরআনুল কারীমটি হচ্ছে পথ প্রদর্শক। এই কোরআনুল কারীমের যদি আমরা অর্থ না শিখি, জ্ঞান যদি অর্জন না করি, তাহলে কিন্তু কোনটি জান্নাতের রাস্তা, কোনটি জাহান্নামের রাস্তা, কোরআনুল কারীমকে যদি আমরা যত বেশি আঁকড়ে ধরবো, তত বেশি এ পৃথিবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও কিন্তু আমরা সম্মানিত হয়ে যাব। আমি তার সাথে একটি হাদিস আপনাদের সামনে, অসংখ্য গণিত লক্ষ লক্ষ হাদিস থেকে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীম শিক্ষার ব্যাপারে একটি প্রসিদ্ধ অন্যতম হাদিস তিলাওয়াত করেছি, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন পড়ে এবং কোরআন অন্যকে শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে কোরআনুল করিমকে নিজে শিখেছে এবং অন্য লোককে সে শিখায়। অর্থাৎ তার জীবনকে কোরআনুল কারীমের সাথে সে সংশ্লিষ্ট করে ফেলেছে। সেই হচ্ছে বেস্ট পিপল, সেই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। আমরা যদি এই হাদিসের আলোকে আমরা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে পৃথিবীতে এমন কোনো পেশা নাই, এমন কোনো প্রফেশন নাই যেটার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পেশায় যারা নিয়োজিত তারা হচ্ছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এই কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্বের ব্যাপারে এবং দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপারে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দেয়। এবং ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, তাহলে সেই আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কিভাবে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারি, আসল যে কোরআনুল কারীমের যে ফুয়ুজ, বারাকাত, কল্যাণ, রহমত, এগুলো আমরা লাভ করতে পারি, সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আলহামদুলিল্লাহ, টুডে our topic is why the deen, the Islam to gain is very important. That's why we have chosen this topic today in Islamic Jigyasha in Islam Channel Television. So firstly, I'm thanking to everyone, and also I am grateful to Allah subhanahu wa ta'ala, because Allah subhanahu wa ta'ala given us the opportunity to watch such a wonderful, blessed program. So I have recited on verse Allah subhanahu wa ta'ala has mentioned, Iqra bismi rabbika alladhi khalaq. Read, gain your knowledge. Read. Iqra bismi rabbika alladhi khalaq. In the name of your creator who created you. And also I have recited another verse, Rabbi zidni ilma. So another supplication, another dua towards Allah subhanahu wa ta'ala. Teach us to gain our knowledge. Rabbi zidni ilma. Oh my Lord, give us ability to increase our knowledge. And also I have recited one hadith from the Prophet sallallahu alaihi wasallam, recited, khairukum man ta'allama al-Qur'ana wa 'allama. Among you, the best people, those who are learning Quran and they teach to others. Subhanallah. If you see this world, there is loads, thousands of professions, but there is no instruction from Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala not declaring any profession they are among best people. Only those people, they learn in Quran, they teach in Quran, they attach their life with the Quran. Allah subhanahu wa ta'ala declare they are the best people among you. So regarding today's topic, if you got any question, you can call me. Our number is on the screen, television screen. From those who are watching from the UK, you can call on 0203 874 6784.
And outside the UK, those who are watching Facebook page Islam Channel Bangla, you can question on our email qa@islamchannelbangla.tv. So if there is any confusion or any question or any suggestion, please come forward and let us know. Inshallah, we'll try to rectify, we try to guide you, because Allah subhanahu wa ta'ala sent us this world to only worship Him. But if you didn't know how to do the worship, then you will do the mistake. That's why Allah subhanahu wa ta'ala also mentioned in Surah Al-Baqarah, ذَلِكَ الْكِتَابِ, this is the book, لَا رَيْبَ فِيهِ, there is no doubt about this book. هُدًى لِلْمُتَّقِينَ, and this is the book, Holy Quran, this is the guidance for the righteous. So, if you didn't understand what is the meaning of the Quran, what is the message Allah subhanahu wa ta'ala left us for us until the Qiyamah, then how you will follow the way of Jannatul Firdaus, the paradise. And if you didn't know how to refrain yourself from forbidden haram thing, how you can save yourself from the hellfire.